স্থায়ী নয়, সবাই চলে যাবেন, একজন থাকবেন। চিল্লায় বলেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর বুকে যা কিছু তুমি বান্দা দেখো সব কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার আল্লাহ তাআলা বাকি থাকবেন। আর যা কিছু এই পৃথিবীর বুকে আছে সব কিছুই আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর বুকে এখনো অনেক মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ যে একজন আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাসটা দিলের মধ্যে তাদের ইয়াকিনের ভিতরে নাই। যদি এই ইয়াকিনটা দিলের ভিতরে থাকতো তাহলে তারা এই দুনিয়ার লোভে পড়ে বিভিন্ন গুনাহের মাধ্যমে তারা লিপ্ত হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উমাইয়া খলিফার আমলে একজন নাস্তিক আসলেন, এসে বললেন, উমাইয়া, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে একজন আছে, আমি বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। উমাইয়া খলিফা চিন্তা করলেন যে এই ব্যক্তিটা হলো নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। উমাইয়া খলিফা উমাইয়া চিন্তায় পড়ে গেলেন কিভাবে তার জবাব দেয়া যায়। এবার তার স্মরণে পড়ল এই জামানার সবচেয়ে বড় আলিম হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। একটা মজমার আয়োজন করা হলো। উমাইয়া খলিফা তার লোক পাঠিয়ে দিলেন, যাও হুজুরকে নিয়ে আসো, আবু হানিফাকে নিয়ে আসো। আবু হানিফার যাওয়ার জন্য, আবু হানিফার বাড়িটা হলো দজলা নদীর তীরে। কি নদী? আওয়াজ দিয়ে বলেন, কি নদী? দজলা নদীর তীরে। ওই পারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থাকেন, আর এই পাশে বাদশাহ উমাইয়া থাকেন। উমাইয়া খলিফা একজন লোককে পাঠিয়ে দিলেন, যাও আমার দরবারে ইমাম আবু হানিফার এখন অনেক বড় প্রয়োজন। কারণ এই নাস্তিকের জবাব দেওয়ার মতো, নাস্তিকের কথার জবাব দেওয়ার মতো আর কেউ নাই ইমাম আবু হানিফা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন দিয়ে দলিল দিবে, হাদিস দিয়ে দলিল দিবে, কিন্তু সে তো কোরআনই মানে না, ঠিক কিনা? আবার হাদিস দিয়ে দলিল দিবে, সে তো হাদিসও মানে না। আমার বন্ধুগণ, কারণ সে তো আল্লাহকেই মানে না। নাউজুবিল্লাহ পড়েন। কারণ সে তো নাস্তিক। এই নাস্তিকের ভিতরে কোরআন মানার বোঝটা তার ভিতরে নাই, হাদিস মানার বোঝটা তার ভিতরে নাই। এবার উমাইয়া চিন্তা করলেন ইমাম আবু হানিফাকে আনার দরকার, কারণ তিনি জানেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হলেন একজন বিচক্ষণ মানুষ। সুবহানাল্লাহ। একজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন। ইমাম আবু হানিফাকে বলা হলো, হানিফা, একজন নাস্তিক উমাইয়া খলিফার কাছে বলেছে আল্লাহ নাকি না, এই পৃথিবীর বুকে আল্লাহকে সে বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথাটা শুনে বললেন, যাও উমাইয়াকে বলো আমি আসবো। সুবহানাল্লাহ পড়েন। উমাইয়া এইভাবে আয়োজন করেছে দজলা নদীর পারে। আবু হানিফা আসবেন ওপার থেকে, এই পাশে আয়োজন। ধরেন রাত 8টা বাজে আসার কথা, কিন্তু সবাই আবু হানিফার জন্য অপেক্ষমান। আসে না আবু হানিফা। 8:30 বাজে আসে না, 9টা বাজে আসে না, 10টা বেজে যায়। এইভাবে 12টা বেজে গেল, তবু ইমাম আবু হানিফার দেখা যায় না। এবার নাস্তিক বলে, আমি বুঝতে পেরেছি বোধহয় ইমাম আবু হানিফা ভয় পেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, একটু পরে 1টার দিকে দেখে ইমাম আবু হানিফাকে দেখা যায়।
উমাইয়া খলিফা ডাক দিয়া বলে, ইমাম আবু হানিফা, তোমাকে পাঠানো হয়েছে আনার জন্যে, কিন্তু তুমি আসবা বলেছিলা, কিন্তু এত দেরি কেন? আদবের সহিত জিজ্ঞাসা করলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার চোখের সামনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। এবার উমাইয়া বললেন, কি ঘটনা? আবু হানিফা বলা শুরু করলেন, আমি দজলা নদীর ওপার থেকে এই পাশে আসবো মজমাতে। আমি যখন আসবো, কিন্তু আমি নদীর পাড়ে এসে দেখি কোনো নৌকা নাই। হঠাৎ কোত্থেকে যেন একটা বীজ আসলো, এই বীজটা জমিনের মধ্যে বপন হয়ে গেল, আর সাথে সাথে বিশাল একটা গাছ হয়ে গেল। কোথা থেকে যেন একটা করাত এলো, আর এমনিতেই মানুষ ছাড়াই চিরে চিরে ওই গাছটা তক্তা হয়ে গেল। কোথা থেকে যেন একটা হাতুড়ি আসলো, ধাম ধাম করে পিটাইয়া নৌকা হয়ে গেল। কোথা থেকে যেন আলকাতরা আসলো, এই আলকাতরা গুলো এরকম ভাবে নৌকার পিছনে প্রলেপ দিয়ে দিল। আর এমনিতেই কোথা থেকে যেন এমনিতেই আমি নৌকার ভিতরে উঠে বসলাম, আর এমনিতেই মাঝি ছাড়া এই নৌকাটা তীরের বিপরীতে, স্রোতের বিপরীতে বেয়ে বেয়ে এই নৌকাটা আমাকে এই পারে এনে দিলেন। আর এই আশ্চর্য জিনিস দেখতে যেই আমি আবু হানিফার দেরি হয়েছে। আমার বন্ধুগণ নাস্তিকরা বললেন, কি বলো তুমি? নাস্তিক বললেন, আমি তো ভাবছিলাম তুমি হইলা এই জামানার শ্রেষ্ঠ জ্ঞানী, কিন্তু তুমি যেইভাবে কথাবার্তা বলতেছো মনে হলো মূর্খের মতো কথাবার্তা। কারণ এরকম ভাবে মানুষ ছাড়াই কি গাছগুলো চিরা যায় কিনা, আবার মিস্ত্রি ছাড়াই কি নৌকা তৈরি হয় কিনা, আবার মাঝি ছাড়াই কিভাবে সম্ভব এই নদী পার হয়ে আসা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তুমি বুঝে নাও, তোমার মতো মূর্খ, তোমার মতো নাদান, তোমার মতো অবুঝ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। যেমন মাঝি ছাড়া নৌকা চলে না, মাঝি ছাড়া নৌকা চলে না, এরকম ভাবে মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয় না, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে মানুষগুলো চলে, চন্দ্র সূর্যগুলো চলে, এই পৃথিবীর হাওয়া বাতাসগুলো চলে, এর পিছনে একজন আছে, চিল্লায়া বলেন তিনি কে? আমার বন্ধুগণ নাস্তিক পালায়া গেল, কারণ তিনি বুঝলেন আবু হানিফা এমন একটা যুক্তি দিয়েছে, যেই যুক্তিতেই বোঝা যায়, এই যুক্তিতেই বোঝা যায় আমার আল্লাহ একজন আছে। আমার আল্লাহ তাআলা এত সুন্দরভাবে এই পৃথিবীটাকে সাজিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ।